অষ্টম শ্রেণী ভূগোল পাঠ্য বই থেকে চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ু প্রবাহর যে অধ্যায়টি আছে সেখান থেকে আমরা পার্ট 1 একটি ভিডিও করেছি। আজকে পার্ট 2 এর ভিডিওটা করব। তো তোমরা যদি এখনও পার্ট 1 এর ভিডিওটি দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর ভিডিও লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো পার্ট 2 এর প্রথম কোশ্চেন কি আছে, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? উত্তরটি হবে দুই গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলের কম উষ্ণ স্থান থেকে তুলনায় বেশি উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়নবায়ু প্রবাহিত হওয়ার এর উষ্ণতা বেড়ে যায়, জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়ে। ফলে এই বায়ু মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটালেও পশ্চিমাংশে একেবারেই বৃষ্টিপাত হয় না। এই কারণে মহাদেশের পশ্চিমাংশে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন আফ্রিকার সাহারা সেটি হলো উত্তর গোলার্ধে, আর আফ্রিকার কালাহারি সেটা হলো দক্ষিণ গোলার্ধে। এর পরের কোশ্চেন 43, আয়ন বায়ুর ইংরেজি নাম কি? উত্তর ট্রেড উইন্ড। তো তোমরা যদি আজকের এই ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর অন্যদের মাঝে শেয়ারও করবে। কোশ্চেন নাম্বার 44, আয়ন বায়ুর আরেক নাম কি? উত্তর ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু। কোশ্চেন নাম্বার 45, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? উত্তর আগেকার দিনে পালতোলা জাহাজ আয়ন বায়ু দ্বারাই নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত, তাই এই আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। কোশ্চেন নাম্বার 46, ITCZ এর পুরো নাম কি? উত্তর ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন। কোশ্চেন নাম্বার 47, ITCZ বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল কাকে বলে? উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়, এই স্থানেই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ নামে পরিচিত। এই অঞ্চলের আরেক নাম নিরক্ষীয় শান্ত বলয়। কোশ্চেন নাম্বার 48, ITCZ বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলের আরেক নাম কি? উত্তর নিরক্ষীয় শান্ত বলয়। কোশ্চেন নাম্বার 49, পৃথিবীর 3টি অংশ জুড়ে কোন বলয় অবস্থান করেছে? উত্তর নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করেছে। কোশ্চেন নম্বর 50, নিরক্ষীয় শান্ত বলয়ের সবচেয়ে বড় অংশটি কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত? উত্তর ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত। কোশ্চেন নম্বর 51, পশ্চিমা বায়ু কাকে বলে? উত্তর কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো পশ্চিমা বায়ু। পশ্চিম দিক থেকে চলাচল করে বলে এই বায়ুর নাম পশ্চিমা বায়ু। এর পরের কোশ্চেন নম্বর 52, পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্যগুলি হলো 1, উত্তর ও দক্ষিণ গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এরপরে 2 নম্বর পয়েন্ট, উত্তর গোলার্ধে এই বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হবার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই এই বায়ুর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। 3 নম্বর পয়েন্ট, উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম হয়। এর পরের কোশ্চেন 53, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু কাকে বলে? উত্তর উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হবার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই এই পশ্চিমা বায়ুর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এর পরের কোশ্চেন 54, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় এবং এই বায়ু কী নামে পরিচিত? উত্তর দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। একটু প্যারা করে লিখবে, এই বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত। এর পরের কোশ্চেন 55, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি কেন? উত্তর দক্ষিণ গোলার্ধে যে অংশের মধ্য দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় সেখানে অর্থাৎ 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি। এ কারণে এখানে পশ্চিমা বায়ু বাধাহীনভাবে অতি দ্রুত গতিতে প্রবাহিত হতে পারে। এর পরের কোশ্চেন 56, পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশের পূর্ব ও মধ্য অংশে পৃথিবীর অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে কেন? উত্তর শীতকালের জলভাগ স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে। এই সময় জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহের সময় মহাদেশের পশ্চিমাংশে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, যেমন ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চল, কিন্তু মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। এ কারণে পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশগুলো পূর্ব ও মধ্য অংশে
নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে, যেমন মধ্য এশিয়ার স্টেপ তৃণভূমি। কোশ্চেন নাম্বার 57, গর্জনশীল চল্লিশা কাকে বলে? উত্তর, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে গর্জনশীল চল্লিশা বলে। কোশ্চেন নাম্বার 58, ক্রোধনমাত্ত 50 কাকে বলে? উত্তর, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্মুক্ত পশ্চিমা বায়ুকে ক্রোধনমাত্ত 50 বলে। এর পরের কোশ্চেন নাম্বার 59, তীক্ষ্ণ চিৎকারকারী ষাট কাকে বলে? উত্তর, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবরের তীক্ষ্ণ শব্দের প্রবাহিত পশ্চিমা বায়ুকে তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলে। কোশ্চেন নাম্বার 60, মেরুবায়ু কাকে বলে? উত্তর, দুই গোলার্ধে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে শুষ্ক ও শীতল মেরুবায়ু মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয় তাকে মেরুবায়ু বলে। এর পরের কোশ্চেন 61, মেরুবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, মেরুবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো: 1, উত্তর গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়। 2, উত্তর গোলার্ধের সময়ের উচ্চচাপ বলয় থেকে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ু হিসেবে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। 3, মেরুবায়ুর কারণে দুই গোলার্ধে মেরুবৃত্তীয় অঞ্চলে মাঝে মাঝে তুষারঝড় হয়, যেমন রাশিয়ার সাইবেরিয়া। এর পরের কোশ্চেন 62, ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় এবং কী নামে পরিচিত? উত্তর, বাম দিকে প্রবাহিত হয় এই বায়ু দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 63, মেরুবায়ু শীতল হয় কেন? উত্তর, পৃথিবীর দুই মেরু দেশীয় অংশে সূর্যরশ্মি সারা বছরই অত্যন্ত তির্যকভাবে পড়ায় উষ্ণতা প্রায় হিমাঙ্কের নিচে থাকে। এই শীতল অঞ্চল থেকে মেরু বায়ু প্রবাহিত হওয়ার এই বায়ুও অত্যন্ত শীতল হয়। এর পরের কোশ্চেন 64, কোন বায়ুর প্রভাবে এশিয়ার চীন, আফ্রিকার ইথিওপিয়া, উত্তর আমেরিকার মেক্সিকোতে বৃষ্টিপাত হয়? এই প্রশ্নটি তোমরা পাবে পাঠ্য বই থেকে 37 নং পেজের যে মগজাস্ত্র আছে সেখান থেকেই তোমরা এই দুটো প্রশ্ন পেয়ে যাবে। তো উত্তরটি হবে উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে। এর পরের কোশ্চেন 65, নাতিশীতোষ্ণ অঞ্চলে অন্তর্গত কোন স্থান, মানে ক হচ্ছে নিউ ইয়র্ক থেকে অপর একটি স্থান খ মানে লন্ডনতে যেতে প্লেনের পাইলট কোন বায়ু পথের অনুসরণ করবেন? উত্তর হবে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর পথ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পাঠ্য বই থেকে পরের পেজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পরের পার্টে পেয়ে যাবে। ততক্ষণে এই ভিডিওটি দেখতে থাকো। আর যদি তোমরা এই ভিডিওর পার্ট 1টা দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।